আসসালামু আলাইকুম। আজ 23 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ, 7 কার্তিক 1432 বঙ্গাব্দ, পয়লা জমাদিউল আউয়াল 1447 হিজরি বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি কাজী সেলিনা হোসেন। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। 1,70,00,000 শিশুকে টাইফয়েড টিকা। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 44। বরগুনায় পুলিশ সদস্যের বাবাকে হত্যা। তালতলীতে বৃদ্ধের বিরুদ্ধে একদিনেই 2 ধর্ষণ মামলা। ফরিদপুরে 20 টাকার জন্য মাদ্রাসার ছাত্র খুন। কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবিতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সারা দেশে 1,70,00,000 শিশুকে টাইফয়েড টিকা দেয়া হয়েছে। 9 মাস থেকে 15 বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এই টিকা দেয়া হচ্ছে। আগামী 13 নভেম্বর পর্যন্ত চলবে টিকাদান কর্মসূচি। রাজধানীর শিরডাফ মিলনায়তনে ইপিআই, ইউনিসেফ বাংলাদেশ এবং স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে টাইফয়েড টিকাদান কর্মসূচির সাফল্য এবং শক্তিশালীকরণের লক্ষ্যে আয়োজিত এক সভায় এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে 1 মাস থেকে 15 বছরের কম বয়সী শিশুরাই টাইফয়েড জ্বরে বেশি আক্রান্ত হয়ে থাকে। সমীক্ষা অনুযায়ী 2021 সালে বাংলাদেশে 8,000 মানুষ টাইফয়েড জ্বরে মৃত্যুবরণ করেছে, যার মধ্যে প্রায় 6,000 15 বছরের নিচে। দূষিত পানি ও অস্বাস্থ্যকর খাবারের মাধ্যমে মূলত টাইফয়েড ছড়িয়ে পড়ে। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 44 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 8,527 জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় বরগুনা সদর উপজেলায় 32, আমতলী 1, তালতলী 5, বামনা 3 ও পাথরঘাটায় 3 জন নতুন করে আক্রান্ত হয়েছে। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 127 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 83, আমতলী 3, বেতাগী 2, বামনা 17, পাথরঘাটা 8 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 14 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 6,717, তালতলী 247, বামনা 414, বেতাগী 190, আমতলী 130 এবং পাথরঘাটা উপজেলায় 829 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 59 জনের মধ্যে 40 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 12 জনের বাড়ি পাথরঘাটা, 6 জনের বাড়ি বেতাগী ও 1 জনের বাড়ি আমতলী উপজেলায়। বরগুনায় জমি নিয়ে বিরোধে খুন হয়েছেন পুলিশ সদস্যের বাবা আব্দুর রশিদ ফরাজি। তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুলিশ সদস্য লিটন সহ আহত হয়েছেন তার ভাই রাব্বি ফরাজি। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহত পুলিশ সদস্যের বাবা আব্দুর রশিদ ফরাজি। নিহত রশিদ ফরাজি বরগুনা সদর উপজেলার কেওড়া বুনিয়া ইউনিয়নের জাকির তবক গ্রামের বাসিন্দা। আহত পুলিশ সদস্য লিটন ফরাজি পিরোজপুর জেলার নাজিরপুর থানায় কর্মরত। তিনি ছুটিতে বাড়ি ছিলেন। এই ঘটনায় পুলিশ সদস্যের মা রাহিমা বেগম 8 জনকে আসামি করে বরগুনা সদর থানায় মামলা করেছেন। আসামিরা হলেন আব্দুল হালিমের ছেলে আরিফ, আলতাফ চৌকিদারের ছেলে বাদল, লোকমান শিকদারের ছেলে জহিরুল, মোহর আলীর ছেলে জালাল, আবুল কালামের ছেলে অন্তর, সালাম চৌকিদারের ছেলে নিপু, রুস্তম চৌকিদারের ছেলে রহমতুল্লাহ ও ওয়াজেদ আলীর ছেলে শুভ। বৃহস্পতিবার রাত 3টার দিকে দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে হামলাকারী পুলিশ সদস্য লিটন ফরাজির বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। তারা এলোপাথারি গুলি ছুড়ে লিটন ফরাজি, তার বাবা আব্দুর রশিদ ফরাজি ও
ভাই রাব্বি ফরাজিকে গুরুতর আহত করে পালিয়ে যায়। প্রথমে তাদের বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে 4 দিন চিকিৎসাধীন থাকার পর আব্দুর রশিদ মারা যান। তার শরীরে দেশীয় অস্ত্রের আঘাত ও পিস্তলের অন্তত 5টি গুলির চিহ্ন পাওয়া গেছে। আহত লিটন ও রাব্বি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। তালতলিতে এক বৃদ্ধের বিরুদ্ধে 2 শিশুকে ধর্ষণ অভিযোগে 2টি ধর্ষণ মামলা হয়েছে। গতকাল দুপুরে তালতলি থানায় মামলা 2টি দায়ের করেন ভুক্তভোগী 2 শিশুর বাবা এবং মা। অভিযুক্ত ওই বৃদ্ধের নাম মোখলেস মোল্লা। তিনি তালতলির সোনাকাটার বাসিন্দা। গত 3 ও 6 অক্টোবর 2 শিশুকে ধর্ষণ করা হয়। মামলা দায়েরের পর ভুক্তভোগী 2 শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও আদালতের মাধ্যমে তাদের জবানবন্দি নেওয়া হবে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ফরিদপুরের আলফাডাঙ্গায় 20 টাকার জন্য খুন হয়েছে মাদ্রাসার ছাত্র। নিহত কিশোরের নাম আমির হামজা। তিনি গোপালপুর ইউনিয়নের চান্দুরাও নুরানি ও হাফিজি মাদ্রাসার ছাত্র এবং শুকুরহাটা গ্রামের বাসিন্দা। আমির হামজা তার সহপাঠী ফরাদ রেজাকে 50 টাকা ধার দিয়েছিল। ফরাদ 30 টাকা পরিশোধ করলেও বাকি 20 টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। রোববার বিকেলে আমির হামজা মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। 3 দিন পর মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসার পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। ফরহাদ তাকে গলা চেপে হত্যার কথা স্বীকার করেছে। কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল ফকির নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল 11টার দিকে গোড়াখাল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত রাসেল খাজুরা এলাকার আলী ফকিরের ছেলে। ঝুলে থাকা মিটারের সার্ভিস লাইন রশি দিয়ে তুলছিলেন রাসেল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল মারা যায়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01775566445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 20.8 ডিগ্রি সেলসিয়াস। বরগুনায় সর্বোচ্চ তাপমাত্রা 35.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 1 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। 1,70,00,000 শিশুকে টাইফয়েড টিকা। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 44। বরগুনায় পুলিশ সদস্যের বাবাকে হত্যা। তালতলিতে বৃদ্ধের বিরুদ্ধে একদিনেই 2 ধর্ষণ মামলা। ফরিদপুরে 20 টাকার জন্য মাদ্রাসার ছাত্র খুন। কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে।
সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবিতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01775566445 নম্বরে। আর লোকবিতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবিতার। লোকবিতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।